মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল তো আমাদের মেয়েদের চলে আসতে হয় রান্নাঘরে। তো রান্নাঘরের থেকেই আজকে ভিডিওটাকে স্টার্ট করলাম সকালবেলা। তো এখন বাজে এই 7:30 বেজে গেছে, 7:45 মতো বাজে। আর আজকে হচ্ছে এটা হচ্ছে সোমবারের ভিডিও। তো এখন চা বসিয়ে দিয়েছি। এই চায়ের পাতাটা শেষ হয়ে গেছে, চা পাতাটা। তো সেটা শেষ হয়ে গেছিলো, বটলগুলো মানে আমি ওয়াশ করে দিয়েছিলাম। তো এখন নতুন ফ্রেশ চা আবার ঢেলে নিলাম। তো আজকে আমি শেয়ার করব সকালবেলা কি কাজ, মোটামুটি মানে টুকটাক যেগুলো থাকে, বাড়ি ঘরদোর তো গোছানোই থাকে। তো যেগুলো ছোটোখাটো জিনিস থাকে এদিক ওদিক ফেলানো, মানে ছড়ানো ছিটানো, সেটাকে কীভাবে পরিপাটি করে আবার রাখতে হয়, তো সেটাই আপনার সাথে আজকে শেয়ার করব, ছোট্টখাটো আজকে ব্লগ। তো আমি সাধারণত ঘরদোর না সবসময় যেখানকার জিনিস সেখানকার মানে ঘরে রাখার চেষ্টা করি। আর মানে মানে সঙ্গে সঙ্গে নিলাম আবার ওখানেই রেখে দেওয়ার চেষ্টা করি না, পরে করব সেটার জন্য বা সেই সময়ের জন্য ফেলে আমি রাখি না। তো যাই বলুন, একটা সামান্য যদি চালও পড়ে থাকে বা ডালও পড়ে থাকে, সেটাকে তুলে আমি সেই জায়গাটা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিই। মানে তাহলে কি বলুন তো, কাজে অতটা সময় লাগে না, আর ঠিকঠাক টাইম মতো সমস্ত কাজ হয়ে যায়। কেন, আমাদের হচ্ছে বিজি লাইফ, সকাল সকাল সব কিছু আমাদের সেরে ফেলতে হয়। সবারই অফিস থাকে, অনেকে ওয়ার্কিং লেডি থাকে, বাচ্চাদের স্কুল থাকে, সব কিছু মাথায় নিয়ে আমাদের কাজকর্ম তো করতে হয়। তো সেই জন্য ঠিক টাইম মতো টাইমটাকে যাতে সেভ করা যায়, তো সেই অনুযায়ী কাজগুলোকে করা উচিত। আমার তো এটাই মনে হয়। অনেক আমি ভিডিও দেখেছি, অনেকের ব্লগ দেখেছি, তারাও এরকম ধরনের করে থাকে। তাদের থেকে ইন্সপায়ার হয়ে আমিও এই সব ধরনের অনেক কিছু শিখে গেছি এখন। তো ম্যারিড লাইফ তো 10 ইয়ার্স হয়ে গেছে, তো এর মধ্যে অনেক কিছুই শিখে গেছি। তো যাই হোক, তো দেখুন আমি এখন আলুটাকে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। যে লাঞ্চে আলু সিদ্ধ করব, তো সেই জন্য আলুটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর ওদিকে চাও হচ্ছে, মিল্ক টি হচ্ছে, লিকার টি তো হয়ে গেছে। আর এখন এই যে বাসনের একটা আমি না 4-5 দিন অন্তর, আবার অনেক সময় 1 সপ্তাহ অন্তর তো আমি ওয়াশ করি। তাতে কি বলুন তো, যে আমরা বাসন ধুয়ে রাখছি, তাতে যে একটা লেয়ার পরে দেখবেন তো কেমন একটা হয়ে যায়। তো সেই জন্যই উইকে বা 4-5 দিন অন্তর যদি আপনারা এটা পরিষ্কার করেন, তো অনেকটা নোংরা হয় না। তো মানে নোংরা হতেই মানে পরিষ্কার করলে কি বলুন তো, পরিষ্কার জিনিসটাও টেকসই হয়, অনেক দিন চলে আর ভালো থাকে। তো এখন আমি ওটাকে পরিষ্কার করে নিলাম। আর এখন এই মেয়ে চোখোস খাবে, তো মেয়ের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। আর আজকে ব্রেকফাস্টে সেরকম কিছু বানানোর নেই। আজকে আমি বানাবো বলতে যে ব্রেড খাওয়া হবে। হাজব্যান্ড ব্রেড আর বাটার খাবে, শাশুড়ি মাও খাবে ব্রেড আর চা দিয়ে খাবে, আর আমি আজকে ছাতু খাবো। তো সেগুলো আপনার সাথে পরে শেয়ার করছি। তো যা বলছিলাম, এই টুকিটাকি জিনিসগুলো যদি করে নেন না, দেখবেন ঘর তো সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে। আর যদি হট করে কেউ চলেও আসে বাড়িতে, কোনো অতিথি বা গেস্ট, তো দেখবেন সবসময় মানে তারাও দেখতে পাবে যে না, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ফিটফাট। তখন আর মনের মধ্যে আপনার টেনশন হবে না যে কেউ এসে গেছে, আমি কি করে ম্যানেজ করব। আর এই দেখুন, ছোটোখাটো আর একটু টিপস বলি। অনেক বাচ্চারা থাকে, তো অনেক বাচ্চারা থাকে ড্রাই ফ্রুটস খেতে চায় না। যেরকম আমার মেয়ে আগে ছোটোবেলায় খেত, এখন না যত বড় হচ্ছে খেতে চায় না। তো ওকে আমি ওই আমন্ড আর কাজু গুঁড়ো করে রাখি, তো সেটাকে আমি দুধের সাথে মিশিয়ে দিই। তো আমন্ডগুলো দেখলেন আমি ধুয়েই রেখেছিলাম, আর ধুয়েই আবার ওই প্যাকেটের মধ্যেই রেখে দিয়ে দিয়েছিলাম ফ্রিজে। তো এটাকে এখনও করে নিলাম, একটু মিক্সার গ্রাইন্ডারে গ্রেট করে নিলাম, মানে একদম মিহি করে নিলাম। আর এই দেখুন কাজুটাকেও আমি একদম মিক্সিতে পেস্ট করে নিলাম, মানে গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করে নিয়ে এবার একটা কন্টেনারে দুটো মিক্সড করে রেখে দেবো। এবার যখনই ও সকালবেলা করে দুধ খায়, ওর সাথে আমি 1 চামচ করে, মানে আমি কমপ্লেন দিই ওকে, বা কোনো হেলথ ড্রিঙ্ক যাই দিন তার সাথে
আপনি দিয়ে দেবেন, দেখবেন এতে আপনার এটাও পারছে, ও খেতেও পারছে ড্রাই ফ্রুটসটা, মানে সব কিছুর দিক দিয়েই পারফেক্ট হচ্ছে। তো আমি 1 চামচ করে দিয়ে দিই। ও কমপ্লেন খায় আমার মেয়ে, যেহেতু কমপ্লেনের সাথে আমি আবার 1 চামচ করে এটা দিয়ে দিই। আমার মেয়ে কিন্তু জানে না সেটা, ওভাবে আমি আর খাই না বাদাম। আর কিশমিশটা মাঝে মাঝে খায়, এখন আর খেতেই চায় না বলতে গেলে। তো সেটা গুঁড়ো করে রেখে দিলাম, শেষ হয়ে গেছিলো। আর তো আজকে মেয়ের এক্সাম আছে, আজকে ওর বেঙ্গলি এক্সাম আছে ভার্নাকুলার, আর ওয়েডনেসডে হলে এক্সাম শেষ হয়ে যাবে, অনেকটাই রেহাই হবে। তো যাই হোক, দেখুন হাজব্যান্ডের নাইট ডিউটি ছিল, ও কাজ করেছে, এই কম্পিউটারের টেবিলের কভারটা রাখা ছিল, তো সেটাকে আবার দিয়ে দিলাম। দিয়ে এবার একটুখানি সোফাটাকে ঠিক করে নিলাম, বালিশ টালিশগুলো মানে কুশনগুলো। তো তাতে কি বলুন তো একটু থাকে, পরে নয় ডাস্টিং করা যাবে। তো পরিষ্কার তো এখন তো মানে পরিষ্কার আছে, রেগুলার যেহেতু আমি পরিষ্কার করি না, সব জিনিসই আমার পরিষ্কার লাগে। তো একটু মানে গা পোছা করে দিলেও ঠিকঠাক হয়ে যায়, মানে জাস্ট একটু ক্লিন করে নিলে। কারণ আমি সেটা করি না, আমি রেগুলারই ভালো করে আবার ক্লিন করি, ডিপ ক্লিনের মতনই। তো যাই হোক, আমার এটা আবার সেকেন্ড রান্নাঘর। যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা হয়তো জানবেন না, তো সেই জন্য বলে দিচ্ছি, এটা আমার আর একটা সেকেন্ড রান্নাঘর। এর মধ্যে আমার মাইক্রোওভেন, ইন্ডাকশন, রাইস কুকার, তারপরে হচ্ছে স্যান্ডউইচ মেকার, এইসব জিনিসগুলো থাকে, আরও এক্সট্রা গ্রসারির জিনিসও থাকে, আর কিছু বাসনপত্রও থাকে। তো যাই হোক, সেই রান্নাঘরটাও আমি রেগুলারই এরমভাবে মুছে নিই। তো এখন মেয়ে ঘুম থেকে উঠেছে, আর এই এখন ব্যালকনি দরজাটা খুলে দিলাম, আর ব্যালকনির জানলাটা এখন খুলে দিলাম। মেয়েই বসে বসেই ব্রাশ করে, শীতকালে একটু আলস্য ভাব থাকে, তো এখন ঠান্ডা ঠান্ডা যেহেতু ওয়েদার আছে, আর হাজব্যান্ড ওদিকে ঘুমোচ্ছে। ও ব্রাশ করে নিল, করে নিয়ে এবার আমি দেখুন, এবার আমার ঘরটার সমস্ত ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার আমি ঘরটাকে মুছে নিচ্ছি। তা ওদিকে মেয়ে পড়ছে, এক্সাম দেওয়ার আগে একটুখানি রিভিশন দিয়ে দিচ্ছে। তো আবার চলে এলাম ব্রেকফাস্টের টাইমে। ব্রেকফাস্ট এবার আমি ওই ব্রেডগুলোকে সেঁকবো। তো এখন এই যে চায়ের পাতাটা মানে চা পাতার প্যাকেটগুলো আবার একটা বক্সে করে আমি রেখে দিলাম, এরমভাবে রেখে দিয়ে ছোটোটার মধ্যে যখন শেষ হয়ে যায় ওটার মধ্যে আবার ঢেলে নিই। আর এখন এই যে ব্রেডটাকে এবার সেঁকে নেবো, সেঁকে নিয়ে আর বাটার লাগিয়ে হাজব্যান্ডকে দিয়ে দেবো। আর মা তো চায়ের সাথে খাবে, আর আমি আজকে আর বাবা আজকে ছাতু খাবো। আমাদের এখানে একটা লোক হঠাৎই দেখছি সঙ্গে সঙ্গে ছাতু না, সামনেই ছোলার ছাতু পিষে মানে দিচ্ছে, তো মা নিয়ে এসছে, তো ভাবলাম ওটাই আজকে খাওয়া যাক। তো আমার না বাটার ব্রেডটা অতটা ভালো লাগে না, বাটার দিয়ে ব্রেড আমি ব্রেডটাকে না সেঁকে কাঁচা অবস্থা মাখিয়ে খেতে আবার ভালোবাসি। তো আজকে ব্রেড খেতে ইচ্ছা করছে না, তো ভাবলাম ছাতুটাই খেয়ে নিই। তো এখন এই ব্রেডে বাটার লাগিয়ে নিচ্ছি। তো আমার কাজ না মোটামুটি হয়ে গেছে, আর আমি আগের দিন রান্না না করে রেখেছিলাম, যেহেতু মেয়ের এক্সাম তো আছে, এইটা তো এক্সাম তো আছে। আর এখন না উইন্টারে আমি বললাম না, আমি একটুখানি আমার লাইফস্টাইলটা অন্যরকম হয়ে গেছে, রান্নাবান্না কিছুটা করে রাখি, আর ব্রেকফাস্ট কিছু যেরকম আলু সিদ্ধটা আজকে খাবো, তো সেটা করলাম। কিছু টুকিটাকি জিনিস থাকে, আর ভাত তো হয়, তো এইসব জিনিসগুলো করে রাখি। এবার সামার সিজন আসছে, তো এবার তো পরিবর্তন হবে, তখন আবার রেগুলারের জিনিস রেগুলারই করতে হবে। তো খাওয়ার টাইমে আবার সমস্ত জিনিস গরম করে নেওয়া হয়। তো এখন আমার মোটামুটি সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মানে কি বলবো, আর যে টুকিটাকি থাকে গাছে জল দেওয়া, মানে প্ল্যান্টে জল দেওয়া, সেগুলো এবার করব। তো এই কাজকর্মগুলো হয়ে যাওয়ার পর না আমি রেগুলার একটা করে ধূপ, এখানে একটা ধূপের বাক্স রেখে দিয়েছি, তো একটু জ্বালিয়ে দিই, একটা সুন্দর একটা গন্ধ হয়, আর মানে অন্যরকম মনোরম লাগে। তো এইভাবে যদি আপনারা কাজগুলো করে থাকেন না, সত্যি অনেকটা রিল্যাক্সভাবে ভালোভাবে থাকা যায়। তো চলুন, আশা করছি আজকের ভিডিওটা বা ব্লগটা ভালো লাগলো, আর আমার পাশে থাকুন, আবার একটা নতুনত্ব আপনাদের ইউজফুল ভিডিও আমি আনবো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর পজিটিভলিভাবে থাকবেন। আর তাহলে চলুন, টাটা।